গয়না শিল্পে কাজ করুক, মৃৎশিল্পে কাজ করুন, ভোটের দিন এসে ভোটটা দিতে বলবেন। কেন বলুন তো? তা না হলে আপনার ভোটার লিস্ট থেকে নাম কেটে দিয়ে বলবে তুমি বাদ। পরিযায়ী শ্রমিক বাইরে যাচ্ছে কাজ করতে একটু বেশি টাকা পাওয়ার জন্য, আর চলে আসছে মৃতদেহগুলো। কি দরকার? পরিযায়ী শ্রমিক যারা আছেন জেনে রাখবেন, আগে কেউ খবর রাখতো না, আমরা কিন্তু পরিযায়ী শ্রমিকদের জন্য ডেভেলপমেন্ট বোর্ড করে দিয়েছি এবং অলরেডি 28 লক্ষ পরিযায়ী শ্রমিক আমাদের নাম লিখিয়েছেন। তাদের যদি কোনো বিপদ হয়, তাদের পরিবারের কোনো বিপদ হয়, তারা ফিরে আসতে চায়, তারা যদি কোথাও আটকে পড়ে, আমরা তাদের সাহায্য করব। আমি 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 একটু ঝন্টু বড়াইকের কাছে যাব। অধ্যাপক মানুষ, ঝন্টুবাবু, আমার জ্ঞান গম্ভীর বিদ্যা বুদ্ধি কম, আমি একটু আপনার কাছ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করি। আমি এখানে যে পরিমাণে শিল্পের ফিরিস্তি শুনলাম, আমার দুটো প্রশ্ন। একটা হচ্ছে, আমি শুনি এ রাজ্যেও নাকি 100 দিনের কাজে 1 নম্বর, সেই 1 নম্বর হওয়ার টাকা পরিযায়ী মানে সত্যিকারে যারা 100 দিনের কাজ করবার যোগ্য তাদের অ্যাকাউন্টেই গেছে, নাকি তারা মাছ ধরতে অন্য রাজ্যে গেছেন, এখানে অন্য পাখি মাছ খেয়ে গেছে, আমি তার মধ্যে যাচ্ছি না। আমাকে দুটো জিনিস একটু বুঝিয়ে দিন তো, আমার একটু সেলফ কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে। আমার বিদ্যা বুদ্ধি কম বলে আমি ভুল বুঝে থাকতে পারি। যে রাজ্যের মানুষের এত কাজ থাকে, তারা 100 দিনের কাজ করতে চান এবং এত সংখ্যায় করতে চান যে গোটা রাজ্যটা, গোটা দেশের মধ্যে 100 দিনের কাজে 1 নম্বর হবে। মানে এক কথায় এ রাজ্যে গোটা দেশের মধ্যে সেই সব মানুষের সংখ্যা সব থেকে বেশি যাদের রোজগারের আর অন্য কোনো উপায় নেই বলে রাষ্ট্র তাদেরকে 100 দিনের কাজের দায়িত্ব তুলে নিচ্ছে। আর মুখ্যমন্ত্রী বলছেন সেই রাজ্যে সবাই নাকি তেলে ঘিয়ে চুবে আছে, এত কাজ। আমি প্রথমেই বলি, দেখুন, একটা আলোচনা শুনছিলাম, একটা কারেকশন দরকার। এই মুহূর্তে 2011 সালে যখন এই সরকার প্রথম আসে, তখন এ রাজ্যে জনসংখ্যা সার্ভের রিপোর্ট অনুযায়ী 6 লক্ষ রেজিস্টার্ড ছিল পরিযায়ী শ্রমিক, এবং এই সংখ্যাটা বর্তমানে এই সরকার কোনো মেজারমেন্ট করেনি, কিন্তু একটা বেসরকারি পরিসংখ্যান বলছে সেটা 1 কোটি অনওয়ার্ডস। আচ্ছা, এবার প্রশ্নটা হচ্ছে যে কিছুদিন আগে, আমি একদম ডেট বলছি, 27শে ফেব্রুয়ারি 2023 সাল, মাননীয় ক্যালকাটা হাইকোর্ট 6 এফিডেভিট ফর দ্য স্টেট গভর্নমেন্ট ওভার নাম্বার অফ মাইগ্রেন্ট লেবার্স। হাইকোর্টের অবজারভেশন ছিল, আপনারা 3 সপ্তাহের মধ্যে স্টেট গভর্নমেন্ট যে কোনো মূল্যে মাইগ্রেন্ট লেবার কত ভারত পশ্চিমবঙ্গে আপনারা এনলিস্ট করুন। মানে মাইগ্রেন্ট লেবার 2 ধরনের, মাইগ্রেন্ট আউট, মাইগ্রেন্ট ইন। অর্থাৎ এই রাজ্যে মাইগ্রেন্ট আউট বলতে কারা এখান থেকে গেছে, আর ইন বলতে কারা কাজ করতে এখানটা এসছে। এই সংখ্যাটা কিন্তু রাজ্য সরকারকে 2011 সালে এই সরকার ক্ষমতা আসার পরে প্রথম হাইকোর্ট বলেছিল, তারা করেনি। অর্থাৎ দেখুন, কন্টিনিউয়াস করেনি, কোনোদিন না। এবার প্রশ্নটা হচ্ছে, পশ্চিমবঙ্গে মাইগ্রেন্ট লেবারদের 1989 সালের আইন অনুযায়ী প্রত্যেকটা রাজ্যের এক একটা সংস্থা থাকে, পশ্চিমবঙ্গেরও আছে। সেটা হচ্ছে একদম পরিষ্কারভাবে সেই মাইগ্রেন্ট লেবারদের যে একটা সংস্থা, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ, যার চেয়ারম্যান এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সমীরুল ইসলাম। সমস্যা হচ্ছে, সমীরুল বাবু নিজে আজ অবধি যতবার প্রেস মিট করা হয়েছে বা তাকে জিজ্ঞাসা করেছে আরটিআইয়ের মাধ্যমে, তিনি বলছেন আমার দপ্তর কিছু জানে না, অন্ধকারে। অথচ তার দপ্তর যেটা তার করার কথা সংবিধান অনুযায়ী 21 নম্বর ক্লজ অনুযায়ী, রাজ্য যখন কর্মসাথী প্রকল্প চালু করলো অনির্বাণ, যেখানে মুখ্যমন্ত্রী কথা অনুযায়ী 28 লক্ষ লোক অ্যাপ্লাই করেছে, শুনলে অবাক হবে, মাত্র 33,000কে নথিভুক্ত করা হয়েছে এবং এখনো পর্যন্ত 85 জনকে তাদের বেনিফিট দেওয়া হয়েছে। কোন 85 জনকে? যারা মারা গেছে। কিছুদিন আগে মিজোরামে একটা রেল এরিয়াতে মারা গেল, আচ্ছা, করমণ্ডল এক্সপ্রেসে মারা গেল। অর্থাৎ আপনি একটা কর্মসাথী প্রকল্প আনলেন তাদের সহায়তা করতে, কিন্তু তার শর্ত রাখলেন অলিখিতভাবে কি তারা মারা গেলে টাকাটা পাবে। এবার দ্বিতীয় খেয়াল করবে, আর কাজে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এ রাজ্যে মাইগ্রেন্ট আউটের যে টোটাল সংখ্যাটা এই মুহূর্তে আমি বললাম 1 কোটির ওপরে, তার 70% হচ্ছে মুসলিম কমিউনিটি। আমার কথা নয়, এই এমএসডিপি, যেই মুসলিম কমিউনিটিকে এমএসডিপির আওতায় ডেভেলপমেন্ট করার জন্য সেন্ট্রাল 60 টাকা দেয়, রাজ্য 40 টাকা দেয়। গত জানুয়ারি মাসে রিপোর্ট বলছে রাজ্য এমএসডিপিতে মাত্র 20% টাকা দিয়েছে। এবং এটা মাইনরিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এবার এবং এর দায়িত্বটা কার আছে জানেন? তৎকালীন মুর্শিদাবাদের মিনিস্টার ছিলেন গিয়াসউদ্দিন মোল্লা, যার নামে অভিযোগ ছিল এমএসডব্লিউর
সরকারি টেন্ডার না করে একটা সংস্থার মাধ্যমে কাজ করিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, এই অভিযোগটা তার ছিল। স্টেট কোনো রকম স্টেপ নেয়নি। তাহলে প্রশ্নটা হচ্ছে, আপনি সংবিধানের 21 এবং 39 ধারাকে পুরো ভায়োলেট করলেন। এ রাজ্যে শ্রমিক, আমি মাইগ্রেন্ট শ্রমিকদের উপরে আমার একটা কাজ ছিল, সেখানে মাইগ্রেন্ট শ্রমিকদের জিজ্ঞাসা করা ছিল আপনারা বাইরে যাচ্ছেন কেন, বলছে এ রাজ্যে একমাত্র নির্ভরযোগ্য কাজ হচ্ছে বাজি কারখানা, বাজি কারখানায় সস্তায় লেবার হিসেবে কাজ করা যায়, কিন্তু সেখানে আত্মঘাতী। দ্বিতীয়, অনির্বাণ কিছুদিন আগে অমৃত এক্সপ্রেস নামে একটা ট্রেন চালু হয়েছে মালদা থেকে। এই মাইগ্রেন্ট লেবারদের ম্যাক্সিমামটা যায় সংখ্যালঘু বেল্ট থেকে, তারপরে যায় হচ্ছে আদিবাসী বেল্ট। মালদা মুর্শিদাবাদে যেহেতু এদের সাপ্লাইটা বেশি, এই ট্রেনটা চালুই হয়েছিল মাইগ্রেন্ট লেবারদেরকে বাইরের স্টেটে সাপ্লাই দেওয়ার জন্য। কত হৃদয় বিদারক একটা ঘটনা ভাবো। তারপরে আমার প্রশ্নটা হচ্ছে, এত কিছুর পরে লাস্ট অগস্ট 2023 সেপ্টেম্বর অক্টোবরে আপনি মাত্র 85 জন মৃত শ্রমিকের মুআবজা দিলেন, অথচ কর্মসাথী প্রকল্পে ডিক্লেয়ার করলেন আপনারা আসুন, আপনাদের টাকা দেওয়া হবে, স্মল ইন্ডাস্ট্রি খুলতে টাকা দেওয়া হবে। আজ অবধি মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণাধীন এই সংস্থায় আমরা আরটিআই করে জেনেছিলাম কত মাইগ্রেন্ট লেবারকে টাকা দিয়েছেন, বলতে পারেনি, বলছে ওটা সিকিউরিটি পারপাসে বলা যাবে না। আমার একটা প্রবাদ মনে পড়ছে, সৌরভবাবু কথা বলছি, সৌরভবাবু আপনার কাছে আসছি, একটা বহু পুরনো প্রবাদ মনে পড়ছে। কুলাঙ্গার সন্তানদের সম্পর্কে বলা হতো, থাকতে দেয় না ভাত কাপড়, মরলে করে দান সাগর। বাবা মা বেঁচে থাকতে খেতে দেয় না, মরে গেলে দান সাগর শ্রাদ্ধ করে। এ রাজ্যের সরকার কি পরিযায়ীদের নিয়ে তাই করছে? একদম না। বলুন না, এই পরিসংখ্যানটা মানে কি? 28 লক্ষ কর্মসাথীতে অন্তর্ভুক্ত, 33,000 জন্য রেজিস্ট্রেশন করলেন, আর টাকা দিলেন 85 জন মরে যাওয়া মৃতদের। জ্যান্ত লোক খুঁজে পেলেন না। তোমরা যদি শুধু প্রশ্ন করো, উত্তর না নাও, কিছু বলা নেই। আমার কথা হচ্ছে, শুধু বাংলা থেকেই সমস্ত শ্রমিকরা অন্য রাজ্যে চলে যাচ্ছে, অন্য রাজ্য থেকে আসছে না। কিন্তু আবার দায়িত্ব নিয়ে বলছি, কয়েক লক্ষ, আমি একটা উদাহরণ দিয়ে বলবো, কয়েক লক্ষ বিহারি ট্যাক্সি চালক এই বাংলায় এসে কাজ করছে, এবং তারা বলছে যে আমরা বাংলায় ভালো আছি, বিহারে ভালো নেই, তার জন্য বাংলায় আছি। তাহলে আমার কথা হচ্ছে, এই পরিযায়ী শ্রমিক বলছি সৌরভপ্রিয় বাবু, বলছি সৌরভপ্রিয় বাবু, সৌরভপ্রিয় বাবু বলছি 2021-এর বিধানসভা নির্বাচনে, 2021-এর বিধানসভা নির্বাচনে এই রাজ্যের লোক যাচ্ছে না, বলছি 2021-এর বিধানসভা নির্বাচনে কি বিহার থেকে আসা, সৌরভবাবু শুনুন না, বিহার থেকে আসা পরিযায়ী শ্রমিকদের ভালো লাগবেন বলে ভোট চেয়েছিলেন? লোক বাইরে যায় না, জিজ্ঞাসা করছি, 2021-এ বাইরে কাজ করতে যায় না, শুনতে পাচ্ছেন না, 2021-এর বিধানসভা নির্বাচনে ভিন রাজ্যের শ্রমিকরা রাজ্যে কাজ করতে আসলে ভালো রাখবেন বলে ভোট নিয়েছিলেন। আরে আসতেই তো পারে, প্রচারে বিহারে ছিলেন, যার যেখানে কাজ করার ইচ্ছা সে সেখানে যেতেই পারে। আমরা জোর করে বলতে পারি না এখানেই থাকো, জোর করে বলতে আমরা বলি এখানে থাকুন, কাজের সংস্থান আছে, এখানে ইউপির লোক কাজ করছে। আচ্ছা বেশ, এখানে পরিযায়ী শ্রমিকরা কি বলছেন? পরিযায়ী শ্রমিকরা কি বলছেন? কাজ আছে তাও চলে যাচ্ছেন কি? শুনুন পরিযায়ী শ্রমিকরা কি বলছেন, পরিযায়ী শ্রমিকরা কি বলছেন শুনবো, বলো শুনবো পরিযায়ী শ্রমিকরা কি বলছেন, এক মিনিট। ভয় করে কি করবো, দেশে তো কাজ নেই, এখন আমাদের যেতেই হবে। কাজ করতে যাচ্ছি, পশ্চিমবঙ্গে কোনো কাজ নেই, আর সেই কারণে বাইরে যেতে হচ্ছে। সেখান থেকে আমরা 12 জন যাচ্ছি, পেটের জ্বালায় কি করবো? চাষের কাজ। মানে এরা কি কোনো কাজ নেই? না, এখানে কাজ নেই। এখানে যদি ইনকাম না থাকে, বাচ্চা কাচ্চা পড়াশোনা শেখাবো কি? ভয় থাকলেও আমাদের জীবনের ভয় করলে হবে না, বাচ্চা কাচ্চা শেখাতে হবে তো আমাদের পড়াশোনা। সরকার তো আর আমাদের গরিবের জন্য কিছু করছে না, এই কারণে আমাদের ভিন রাজ্যে যেতে হচ্ছে, কিচ্ছু করার নাই আমাদের। বাংলাতে যদি কোনো কাজ থাকতো তাহলে কি আমরা যেতাম? আমরা যেতাম না। কি কাজে যাচ্ছে? কাপড় ফ্যাক্টরি। কাপড় ফ্যাক্টরি। কেন এখানে আপনারা কাজ পান? এখানে কাজ নেই, ছেলেদের কাজ নেই তো মেয়ে লোকের কোথায় কাজ? কেন যাচ্ছে? কাজ করতে। কেন এখানে কাজ পাচ্ছেন না? এখানে কাজ কম, কাজ নেই। ওখানে তো ভাড়া বাড়িতে থাকতে হয়। হ্যাঁ, টাকা বাঁচে? টাকা বাঁচে। জেলাতে কি কাজ নেই? জেলাতে কাজ পাচ্ছেন না? জেলাতে খুব কম কাজ। ঝন্টু বাবু,